নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে রবিবার। আজকে আমাদের সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে। মানে যেরকম প্রত্যেকটা দিন তাড়াতাড়ি করে শুরু হয়, তাড়াহুড়ো করে আমরা কাজটা শুরু করি, কিন্তু রবিবার দিনটা সবসময় চেষ্টা করি একটু দেরি করেই শুরু করতে। কারণ যদি একঘেয়েমি জিনিসটা জীবনে চলে আসে তাহলে আর পরের দিন আর ভালো লাগবে না। মানে রবিবার দিনটা যদি একটু আলাদা না কাটে তাহলে বাকি 6টা দিন এই এক কাজ করতে ভালো লাগবে না। তাই জন্য চেষ্টা করি রবিবারের সকালটা একটু দেরি করে শুরু করতে। এখন প্রায় 9:30 বাজে, কিন্তু দেখো এখন আমাদের চা খাওয়া হয়নি, চা কিন্তু বসেছে। আর একটা কাজ হয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে স্নান করা। রবিবার দিন আমরা সবসময় চেষ্টা করি স্নানটা আগে করে নেওয়ার। মানে বাকি 6 দিন আমরা সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ শুরু করে দিই, স্নানটা পরে গিয়ে হয়, মানে ওই 10টা 11টা এরকম নাগাদ। আর রবিবার দিন আমরা সবসময় আগে স্নান করি, করে রান্নাঘরের কাজটা শুরু করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব জোগাড় করা হয়ে গেছে, আর দিদিভাই রান্নাটাও চাপিয়ে দিয়েছে। এখানে লাউ চিংড়ি বসাচ্ছে দিদিভাই। আর লাউ চিংড়ির রেসিপি আর তোমাদের কি বলবো, তোমরা কম বেশি সবাই জানো। তো সেই কারণে আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো আর আমাদের বক বক শুনতে থাকো। আগের একটা রবিবারে হচ্ছে তোমার দিদিভাইয়ের রান্না করতে একদমই ভালো লাগছিল না, টিফিন। তো সেই কারণে টিফিন নিয়ে এসে খাওয়া হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম পেটাই পরোটা। তো এইবারে রবিবারটা যে প্রচণ্ড গরম, কেউ আর বেশি কিছু খেতেও চাইলো না বলে দিদিভাই ওই ছিমছাম ভাজাভুজি এসব তোমার হচ্ছে করেছিল। আমরা ওটা দিয়েই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিলাম চা ফা খেয়ে। তো এখন হচ্ছে এই দুপুরে রান্না বসেছে। আর এই যে এত গরমেও কিন্তু আজকের খুব ভালো লাগছে, কেন বলো তো? আজকে যেহেতু ছুটি, আর যেন মনে হচ্ছে না সেই ছোটোবেলায় ফিরে গেছি। আজকে যে ছুটি, গরম গরম রুটি মতো। জানো তো, আমার আর দিদি ভাইয়ের একটা অভ্যেস ছিল, যে সময় আমরা টিউশনি করতাম সেই সময়, তখন মনে হতো যতই জল জমুক, যতই গরম পড়ুক, যতই যা খুশি হয়ে যাক, আমরা সোম থেকে শুক্র অবধি পড়িয়ে দেবো, শনি রোববার আমাদের ছুটি চাই চাই। আর সেই জিনিসটা এখন গিয়ে থেকে শুধু রবিবারে। এবার ওই কারণে রবিবারটা ছুটি থাকলে যেন মনে হয় উফ, কে কি ভালো দিন, ও গরম পড়ুক যাই হোক, মনে হচ্ছে দিনটা কি ভালো, এদিক ওদিক করে নড়তে চড়তে আমাদের দিন কাটে। কিন্তু দিনটা অন্যরকমই আগের থেকে, কারণ এখন রান্নাবান্না সেই করতে হয়, কাজের শেষ নেই। কিন্তু তবু একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু দেরি করে সব কিছু শুরু করা, একটু আস্তে আস্তে করা, এই আর কি। তোমাদের কেমন এই রবিবার দিন কাটে, বা রবিবার বাদে যদি অন্য কারোর অন্য দিনগুলোতে যদি ছুটি থেকে থাকে, সেই ছুটির দিনগুলো কেমন কাটে আমাদের কিন্তু একটু কমেন্ট করে জানাবে। বা কেমনভাবে তোমরা কাটাতে ভালোবাসো ছুটির দিনগুলো, সেইটাও আমাদেরকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, দিদিভাই ওইদিকে গুনগুন করে গান গাইছেন, তোমাদেরকে পরে একদিন শোনাবো। ও সরি, শোনাতে পারবো না তো, শোনাতে গেলে তো আবার কপিরাইট হয়ে যাবে ভিডিও, কিছু করার নেই। তোমরা এবার ভাবতে পারো আজকে সানডে, তাহলে কেন তোমার মাংস হচ্ছে না? আজ আসলে মাছটা অনেক দিন ছিল, তার জন্য ভাবলাম যে সকালবেলা মাছটা আমরা খেয়ে নিই, মানে দুপুরবেলা মাছ খেয়ে নিই, রাতে আমরা আজকে চিকেন খাবো। কিন্তু আমি কিন্তু চিকেনটা সকালেই খাবো, রাতে আমি আর চিকেন খাবো না। ওই জন্য আমার চিকেনটা দিদিভাই সকালেই করে দেবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ। এই যে নমির ঝোলটা হলেই হয়ে যাবে। আর চলো তোমাদের সাথে এক মহারাজের দেখা করাই। আমাদের আম গাছে এসে বসে আছে। আমরা শুধু দেখবো কেন, চলো তোমাদেরকেও দেখিয়ে আসি। আমি এইটা চাপা দিয়ে যাই তোমাদেরকে নিয়ে দেখাতে। এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ তাকে? দেখতে পাচ্ছ? এই দেখো, আমার আঙুলের দিকে দেখো। হ্যাঁ, ওই যে বসে আছে মহারাজ, এরকম বসে আছে দেখছো আম গাছে। তাহলে চলো ওর মতো বসে থাকো, ওকে বিরক্ত করে লাভ নেই। তোমাদের দেখিয়ে দিই আমাদের দুপুরের মেনুটা। এখানে ভাত হয়ে গেছে, আর এটা মাছের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে।
এখানে লাউ চিংড়ি তোমরা যেটা রান্না হতে দেখলে, এখানে আর একটা তরকারি হয়েছে, আর চাটনি করেছি। যেহেতু আজকে রবিবার তাই জন্য একটু বেশি মেনু তো থাকেই না। দেখো কি করছে, দেখো আরেকজন। তুমি কি চালানোটা শিখবে? একদম, আমাকে শিখিয়ে দিলেই আমি শিখে নেব। তা কবে সেটা হবে? এরকম ভাবে বসে থাকলে তো হবে না। এটা তো আমার হাতে নেই, এটা যার হাতে সে আমাকে বিশ্বাসই করে না যে আমি পারবো। দেখেছো বন্ধুরা কি অবস্থা। সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে গেছি, শিখতেই পারিনি, তার জন্য নাকি আমি এটাও পারবো না। একবার তো ট্রাই করে দেখতে হবে। একদম একদম, এটা খুব হচ্ছে, কিন্তু শেখানোটা দরকার ছিল। আমরা যা বাইরে দৌড়াদৌড়ি করি, আমাদের জন্য এটা লাগবেই শেখাটা। সেটাই, আমরা অনেক দূরে দূরে যাই, আমাদের বন্ধুরা সবাই জানে, বলো আমরা যাই, দেখাটা উচিত ছিল। আর এখন তো নতুন কাজ তোমাদের জন্য ভালো ভালো হ্যাঁ, দিতে চাই, তার জন্য আমাদের যেতেই হয়। তারপর স্কুটিটা চালাতে পারলে সুবিধাই হতো। দেখো এখানে তো নিচটা ছাওয়া, তো তোমাদের রোদ্দুরটা দেখাই, দাঁড়াও। দেখো কত রোদ উঠেছে, কি তাকানোই যাচ্ছে না। ওইখানটা চলে যাবে, তাহলে আম গাছ দূর থেকে আমার দেখা যাবে না, আমার হয় না। এই আম দেখা যাচ্ছে, যদি এরা ভালো করে দেখে না, দূরে সুন্দর আমের গাছে আম হয়েছে। বন্ধুরা তোমরা দেখলে আজকে সারাটা দিন কিরকম কাটলো। এই করতে করতেই দেখো বিকেল হয়ে গেছে। আজকে একটু বেরোবড়ো আছে, আবার এসে তোমাদের সাথে যেরকম বলেছিলাম চিকেনটা তো আজকে হয়নি, চিকেনটা করার আছে, কিন্তু আগে ঘুরে আসি। একটু না ঘুরে এলে মনে হবে না, আবার রান্নাঘরে ঢুকি, আবার সেই একই কাজ করি। এই জন্যই তো এত ভালো লাগে রবিবার দিনটাকে, যেহেতু নিজেদের মতো করে একটু হলেও কাটানো যায়। তো বন্ধুরা ঘুরে তো চলে এসেছি আমি, দিদিভাই এখনও আসেনি। তো বরঞ্চ আমি রান্নাটা বসিয়েই দিই। রান্নাটা বসিয়ে দিলে একটু সুবিধা হবে, কাজটা একটু এগিয়ে থাকবে। আর কি রান্না বলবো বলো, মাংস মানেই সেই কষা মাংস, কষে কষে রান্না করো, একঘেয়েমি খাবার আর ভালো লাগে না। অবশ্যই এই মাংসটা আমি খাবো না, আমি তো খেয়েছি দুপুরবেলা জানোই। তো যাই হোক, দিদিভাইয়েরও ভালো লাগে না, এই তাতাইয়েরও ভালো লাগে না যে কি প্রত্যেক সানডেতে শুধু কষা মাংস কষা মাংস। অবশ্য মাঝে মাঝে একটু করা হয়, কিন্তু সবসময় তো আর পারা যায় না, কিন্তু তবুও মুখে আর ভালো লাগে না এই কষা। কাদের কাদের কী ধরনের মাংস খেতে ভালো লাগে একটু জানিও কিন্তু কমেন্টে। তোমাদের বারবার বলি, তোমরা তো জানাও না, তো তোমাদের বলছি একটু জানিও তোমরাও কী ধরনের মাংস খেতে ভালোবাসো। মাংসের তো অনেক রকম আইটেম হয়। চলো মাংসটা হচ্ছে, ওই তো দেখছো বসিয়েই দিয়েছি।
প্রায় শেষের পথে। এই দেখো, আজকে ওরও মনে হচ্ছে না রবিবার বলে ওকে দেখে, কারণ আজকে ওর বাবা কাকা সবাই ঘরে আছে, তো ওইখানে ওর বেশ মজা। দেখেছো কেরম কোথায় গিয়ে শুয়ে আছে, দেখেছো? মানে মনে হচ্ছে না ভিখারি বলে। ও ওই রকমই বদমাইশি করে যখন সবাই ঘরে থাকে। ওর আর একটা বদমাইশি আছে, সকাল সকাল ওনাকে বাবুকে স্নান করিয়ে দিতে হবে, না হলেই ও কি কান্নাকাটি করবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের একদিন দেখাবো, ও স্নান করাও দেখাবো, ওর পাগলামোটাও দেখাবো। এই যো, তা উনি ঘুরে টুরে এসে ওনার জল চেষ্টা পেয়েছে, এখন দিদিভাই জল দিচ্ছে। দিদিভাই চলে এসছে, ওনার এবার জল খাবেন। তাও দেখো শুধু শুধু বাইরের দিকে তাকিয়ে আছে, কখন একটু বাইরে যাবে। ওকে টেনে নিয়ে আসা হয়েছে ওরমভাবে বসেছিল বলে, দেখো তবু বাইরের দিকে তাকাতে, শুধু কখনো বাইরে যাবে। এই চল রে, দইটা বসাতে হবে। মা দইটা বসাবে, আমরা দুধটা গরম করে দিই। বন্ধুরা, তোমরাও কি এরকম বাড়িতে দই পেতে খাও? আমরা কিন্তু প্রায় সময় বাড়িতে দই পাতি, কারণ এই গরমের দিনে বাড়িতে দই পেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খাওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ শরীরটাকে তো ঠান্ডা রাখতে হবে। তাহলে বন্ধুরা, পুরো রবিবারের ভিডিওটা তোমাদেরকে দিলাম, তোমরা দেখে বলো তোমাদের কীরকম লাগলো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইবার করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। দইটা কালকে তোমাদের অন্য ভিডিওতে দেখাবো যে কিভাবে বসেছে, কীরকম লাগছে দইটা দেখতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে জল খাবে, তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি, তাই এইবারেও বলছি, যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে। তাই আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবে, আর দিদিভাই যেরকম বললো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে। টাটা বন্ধুরা, নিজেদের অবশ্যই খেয়াল রাখবে, নিজেরা ভালো থাকলে অন্যকেও ভালো রাখতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।